আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বিগত সরকারের আমলে যে পুলিশ বাহিনী ছিল এবং পুলিশ বাহিনীকে যে বিভিন্ন অনিয়মে যুক্ত করছিল সরকার, বিভিন্ন অসাংবিধানিক অসাংবিধানিক কাজ এবং বিভিন্ন অপকর্মে যে জড়াই ছিল তা পুলিশ প্রধানেই বিভিন্ন এর আগেও স্বীকার করছে, এখনো স্বীকার করে। তো দর্শক, সেই ব্যাপারে নিয়ে একটা সংবাদ। 16 বছরে দলীয় প্রভাবে আমরা হেন অন্যায় করি নাই, সিলেটে আইজিপি। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, গত 16 বছরে দলীয়ভাবে প্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই করি নাই। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। মনে করি দর্শক, এটা ভালোই উনি যে দোষ, কেউ যদি অন্যায় করে, সে অন্যায় করে সে যদি ভুল স্বীকার করে, তাহলে সেখান থেকে আবার শুদ্ধ রচনা হয়, সেখান থেকে ভালো কিছু রচিত হয়। তো যাক, এই আইজিবিকে শুভেচ্ছা যে উনি অন্যায়ের স্বীকার করছে। শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সম্মেলনের কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আইজিবি একথা বলেন। তিনি বলেন, পুলিশ বিভাগ যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে এমনটি পুলিশ সংস্কার কমিশনের কাছে দাবি করা হয়েছে। পুলিশের রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে, সুপ্রভাব আসে। ভালো কথাই বলছি, এটা যদি করতে পারে তাহলে ভালো। আমরা ওই জায়গা থেকে বের করে আনার জন্য ওইটা তারা কেন করতে গেলেন, এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য তাদের এভাবে আদেশ দেওয়া হলো। ভূমিকাটা এরকম হয়ে গেল যে মানুষের প্রাণ সংহার করা। আমরা আগে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, কিন্তু একেবারে গুলি করে মেরে ফেলা ফর দিস রিজন, এটার জন্য আমার কাছে কোনো জবাব নাই। এই পর্যায়ে আমরা চলে গেছি, এটা থেকে উত্তরণটাই বড় চ্যালেঞ্জ। বাহারুল বলেন, কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা ঝড় বয়ে গেছে। শুধু পুলিশ নয়, সমাজের লোকের মধ্যেও একই অবস্থা হয়েছে। পুলিশের প্রতি ঘৃণা এত বেশি পুঞ্জীভূত হয়েছে যে মানুষ নিতে পারছিল না। এজন্য তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সহকর্মীদের সঙ্গে কথা বলছেন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কথা শুনছেন। এটা দর্শক ভালোই, যেহেতু পুলিশ বিভিন্ন জায়গায় যাইয়া যদি বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের কথা শুনে এবং তাদের উৎসাহ উদ্দীপনা দেয়, তাহলে পুলিশের মধ্যে একটা কর্মতৎপরতা ফিরে আসবে এবং আগের যে কুপ্রভাবটা সেটা সরে যাইবগা। আইজিপি আরও বলেন, সমাজের কিছু অসাধু লোক, নেতা এবং প্রভাবশালীরা নিরীহ লোকদের মামলার আসামি করে, এটি উদ্বেগের বিষয়। তবে তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যাতে কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা না হয়, তাদের হয়রানি করা না হয়। এর মধ্যে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন তাদের আশ্বস্ত করার জন্য বলা হয়েছে। প্রয়োজনে ফোন দিয়ে নিরীহ লোকদের বলা, তাকে গ্রেপ্তার করা হবে না, হয়রানি করা হবে না। এটাও ভালো সিদ্ধান্ত। মত বিনিময় সভায় আইজিবি ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সংবাদকর্মীদের বিষয়ে দুঃখ প্রকাশ করে মামলা গুরুত্বের সঙ্গে দেখার জন্য সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটির ব্যাপারে তিনি চোখ রাখবেন বলেও জানান। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম
উপস্থিত ছিলেন। দর্শক, এটা মনে করেন এমনই একটা মানে ব্যাপার, যে কোনো মূল্যেই হোক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হইব, এবং সেজন্য পুলিশের আইজিপিকেই বেশি ভূমিকা নিতে হইব। সে বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বইলা, তাদের উৎসাহ উদ্দীপনা দেয়া, এবং আগে যেই দুর্ঘটনাগুলো হয়ে গেছে, যে মানে তারা অন্যায় কোনো কাজে লিপ্ত ছিল, ওরকম অবস্থায় যেন না যায় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হইব। এটাই পুলিশ আইজিপির সবচেয়ে বড় কার্য হবে বলে মনে করি। এর আগে সিলেট রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন আইজিপি। তো দর্শক, আমরা আশা করব যে আইন শৃঙ্খলা এবং অন্যান্য যা আছে, ব্যতিক্রম কোনো কিছু আছে, তা খুব শীঘ্রই উন্নতির দিকে আসবো, এটাই আমরা আশা করি। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।